ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমরা করছিলাম ক্যালকুলাস 1 আর ক্যালকুলাস 1 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা করছিলাম। তো এই গত দুই ক্লাসে আমরা ডিফারেন্সিয়েশন সূত্র এবং ডিফারেন্সিয়েশনের একটা মেথড দেখলাম। আর আজকে আমরা গত দুই ক্লাসের সূত্র এবং ওই মেথডের উপর ভিত্তি করে কিছু প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। তো আমাদের আজকে যে প্রশ্নটা আমরা নিলাম সেটা হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো, আর প্রশ্নটা হচ্ছে ওয়াই। ওকে, তো আমি যখন অন্তরীকরণ করতে চাইবো তখন আমি প্রথমে লিখবো কি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এটা লেখার কারণ হচ্ছে প্রশ্নে যেহেতু বলছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো, সেজন্য আমিও লিখলাম কি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এখন এক্স এর সাপেক্ষে ওয়াই কে যদি অন্তরীকরণ করি তাহলে আমাকে লিখতে হবে ডি ডি এক্স অফ ওয়াই, মানে ওয়াই এর পাশে ডি ডি এক্স লিখতে হবে। আর ওকে যদি অন্তরীকরণ করি তাহলে ওর পাশেও লিখতে হবে ডি ডি এক্স অফ 10 ln x স্কয়ার, ddx of 10 ln x। মানে এটা অনেকটা এমন হলো যে এই পাশে একটা ddx বসালাম, ওই পাশে একটা ddx বসালাম, ব্যাস। এখন আমি যখন এই পাশকে আমি আর কিছু করব না, আমি যখন ওকে ডিফারেন্সিয়েশন করতে চাইবো তখন আমি দেখব যে আমরা প্রথম দিন যে সূত্রগুলো শিখলাম সেই প্রথম দিনের সূত্রগুলোর কোন সূত্রের মতোই ও নয়, তবে একটা সূত্রের সাথে সে প্রায় মিলে। আর সেই সূত্র হচ্ছে ddx of 10x এর সূত্র, ddx of 10x এর সূত্র। এই সূত্রের সাথে ওর অনেক মিল রয়েছে। কিরকম? যেমন এটা 10, এটাও 10, খালি এই জায়গায় একটু মিল নাই। এখানে 10 এর সাথে ছিল x আর এখানে 10 এর সাথে আছে ln x স্কয়ার। তো এখন আমার দায়িত্ব হচ্ছে আমরা যখন দ্বিতীয় ক্লাস করলাম তখন আমরা যে শিরক সম্পর্কিত সমস্যাগুলো পড়লাম ওই সমস্যা থেকে আমাকে এর সমাধান করতে হবে। তো আমি করব কি, এই ln x যেটাকে দেখা যাচ্ছে এটাকে আমি কি করব, ln x স্কয়ার, এটাকে আমি x মনে করব। তাহলে ln x স্কয়ার কে যদি x মনে করি তখন আমি ওকে পাচ্ছি 10x। এবার আমি 10x এর সূত্রটা ওর জন্য অ্যাপ্লাই করতে পারবো। আর ddx of 10x এর সূত্র হচ্ছে sec স্কয়ার x। তাহলে ddx of 10x এর সূত্র হবে sec স্কয়ার এই বিশাল আকারের x, বিশাল আকারের x। কিন্তু আমরা বুঝলাম যে যাকে আমি x মনে করলাম সে তো x নয়, তাই আমার করতে হবে কি, তাকে আবার ডিফারেন্সিয়েশন করে দিতে হবে ln x স্কয়ার। তার মানে আমি ওকে x মনে করে 10x এর সূত্র লিখলাম ঠিকই, কিন্তু যাকে x মনে করলাম সে x না হওয়ার কারণে তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আর তাকে ডিফারেন্সিয়েশনের জন্য আমাকে আবার ddx of ln x কে লিখতে হবে। তো এরপর এই যে অংশটা sec স্কয়ার ln x স্কয়ার, এটা যেমন আছে তেমন থাক, ddx of ln x স্কয়ার। এটারও সরাসরি সূত্র পাই না, তবে ওর কাছাকাছি একটা সূত্র আমাদের মাথায় আসে, সেটা হচ্ছে ddx of ln x, ddx of ln x। আর ddx of ln x এর সূত্র হচ্ছে 1/x, 1/x। তো ওর কাছাকাছি সূত্র কিভাবে বুঝলাম, এখানে ddx, এখানেও ddx, এখানে ln, এখানেও ln, খালি ওর ছিল x আর ওর ছিল x স্কয়ার। তো এই ক্ষেত্রে আমাকে আবার শিরক সম্পর্কিত সমস্যায় যেতে হবে। আর শিরক সম্পর্কিত সমস্যাটা কি, আমি এই অংশটাকে এবার মনে করব x, এই অংশটা যদিও x স্কয়ার, আমি নিজের চোখে দেখতেছি এটা x স্কয়ার, কিন্তু আমি ওকে মনে করব x। আর ওকে যদি আমি x মনে করতে পারি তাহলে এটা হচ্ছে ln x, এই যে ln x ওই সূত্রটাই আমি অ্যাপ্লাই করতে পারবো। তাহলে ddx of ln x সমান যদি 1/x হয় তাহলে ddx of ln আমাদের x সমান হবে 1/x, x মানে হচ্ছে এখানে x স্কয়ার। এখন কথা হচ্ছে যাকে আমি x মনে করলাম সে তো আসলে x ছিল না, যার কারণে তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, ddx of x স্কয়ার। যাকে x মনে করলাম তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এবার পরবর্তী লাইনে আমি করব কি, এখানে sec স্কয়ার ln x তার জায়গায় থাক, 1/x স্কয়ার এটাও তার জায়গায় থাক। আর এটার ডিফারেন্সিয়েট কি হবে সেটা আমরা দেখব। এই সূত্রটা ঠিক দেখতে ওর মতো, ddx of x to the power n এর সূত্রের মতো। আর ddx of x to the n এর সূত্র হচ্ছে এই পাওয়ারটা সামনে আসবে আর x এর পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে। তো এখানে x স্কয়ার, এখানে n এর জায়গায় কত আছে, স্কয়ার আছে, তাহলে আমরা এটা সরাসরি সূত্র ওর থেকে লিখে দিতে পারি, কাউকেই x মনে করার দরকার নেই। কেন x মনে করার দরকার নেই, ওর যা x ওরও তা x, কিন্তু ওর যা n ওর হচ্ছে তা 2, তাহলে n এর জায়গায় 2 বসাই দিলে আমাদের সূত্রটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখবো কি, x স্কয়ার সূত্র হচ্ছে 2x এর মাথার উপরে 2 - 1, মানে পাওয়ার সামনে আসলো, পাওয়ার থেকে 1 বিয়োগ গেল। তো 2 থেকে 1 গেলে তো 1 সেটা আমরা জানি, তো আমি 2 থেকে 1 গেলে 1 সেটা সরাসরি লিখে দিলাম। তো এটাই বা লেখার দরকার কি, এভাবে লিখে দিলাম, তাহলে 2x, x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলাম 2x। যেহেতু এই সূত্র অ্যাপ্লাই করার সময় আমি কাউকে x এর মতো মনে করি নাই, x নিজেই x ছিল, এই যে x, এই x ছিল, হ্যাঁ।
n এর পরিবর্তে 2 বসছে, কিন্তু x এর পরিবর্তে কাউকে কিছু মনে করে নেই, x কেই x মনে করছে, যার কারণে আমার আর ডিফারেন্সিয়েশন করতে হবে না বাড়তি কাউকে। এবার আমি এখান থেকে আনসারটা বের করে ফেলতে পারি। এইখানে x আর x যদি কাটা যায় আর একটা x নিচে থেকে যাবে, তাহলে উত্তরটা হবে ঠিক এরকম, 2 সামনে নিয়ে আসতে পারি, 2 sec স্কয়ার ln x ডিভাইডেড বাই x, একটা x কাটা গিয়ে এখানে শুধুমাত্র x থাকে, ব্যাস এই হচ্ছে। ওকে, তাহলে আমরা একই রকম আরো একটা প্রশ্ন দেখি। আর প্রশ্নটা হচ্ছে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো y গুলো 10 ln sin e টু দি পাওয়ার √x। তো যেহেতু x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বললো, তো আমি লিখলাম x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই y কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমি পাবো ddx অফ y, আর ওকে যদি আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমি পাবো ddx অফ 10 ln sin e টু দি পাওয়ার √x। এবার আমি যখন ওকে অন্তরীকরণ করতে চাইলাম তখন আমি দেখলাম যে এখানে 10 থাকার পরেও এর কোনো সরাসরি সূত্র আমরা জানি না, তবে ওর কাছাকাছি একটা সূত্র আমরা জানি। কাছাকাছি সূত্রটা হচ্ছে ddx অফ 10x, আর ddx অফ 10x এর সূত্র ওর কাছাকাছি হওয়ার কারণ কি, এখানে 10 আছে এখানে 10 আছে, খালি পার্থক্য কি এখানে আছে x আর এখানে আছে x এর জায়গায় বিশাল একটা রাশি। তো আমি করব কি, এই বিশাল একটা রাশিকে আমি মনে করব যে x, তাহলে এটাকে যদি আমি x মনে করতে পারি তাহলে আমার জন্য এটা পুরোটা হয়ে যাবে x, তাহলে 10x, তাহলে 10x এর সূত্র কি ddx 10x এর সূত্র হচ্ছে sec স্কয়ার x, তাহলে এখানে আমি এই সূত্রটা প্রথমে অ্যাপ্লাই করি, তাহলে dx অফ 10x এর সূত্র হচ্ছে sec স্কয়ার এই বিশাল আকারের x, তাহলে x হিসেবে এখানে কে দায়িত্ব পালন করতেছে, ln sin e টু দি পাওয়ার √x, x হিসেবে ও দায়িত্ব পালন করতেছে। কিন্তু কথা হচ্ছে যাকে আমি x মনে করলাম সে তো আসলে x নয়, সেজন্য আমাকে করতে হবে কি, তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে যাকে x মনে করলাম, কাকে x মনে করলাম, ln sin e টু দি পাওয়ার √x, ওকে x মনে করলাম, তো ওকে এবার আমি ডিফারেন্সিয়েশন করব। তাহলে এর পরের লাইনে আমি করব কি, এটা যেমন আছে তেমন রয়ে যাবে, sec স্কয়ার ln sin e টু দি পাওয়ার √x যেমন আছে তেমন রয়ে গেল, ddx অফ ln এত। এটারও সরাসরি কোনো সূত্র আমরা শিখি নাই, যার কারণে আমাদেরকে ওর কাছাকাছি একটা সূত্র দেখতে হবে, আর ওর কাছাকাছি সূত্র হচ্ছে ddx অফ ln x, আর ddx অফ ln x এর সূত্র হচ্ছে 1/x। আর এই ক্ষেত্রে ওর মধ্যে পার্থক্য কি, এখানে আছে ln এখানে আছে ln, ওর ln এর সাথে আছে x, কিন্তু ওর ln এর সাথে আছে এই বিশাল আকারের রাশিটা, তো আমি এই বিশাল আকারের রাশিটাকেই x মনে করব। তাহলে ln x, ddx অফ ln x সমান যদি 1/x হয় তাহলে ddx অফ ln x সমান হবে 1 এই বিশাল আকারের x, x হচ্ছে sin e টু দি পাওয়ার √x। কিন্তু এবারও আমরা যাকে x মনে করলাম সে এবারও x হতে পারেনি, যার কারণে তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, আর তাকে আবার ডিফারেন্সিয়েশন হচ্ছে ddx sin e টু দি পাওয়ার √x। এর পরের লাইনে আমরা ও যেমন আছে তেমন লিখে ফেলবো, ও যেমন আছে তেমন লিখে ফেলবো, আবার বলতেছি ও যেমন আছে তেমন লিখে ফেলবো, ও যেমন আছে তেমন লিখে ফেলবো, ddx অফ sin এত, এটাকে যখন আমি ডিফারেন্সিয়েট করতে চাইবো তখন আমি দেখলাম যে এটার ক্ষেত্রে আমাদের সরাসরি কোনো সূত্র জানা নাই, যার কারণে আমরা ওর কাছাকাছি একটা সূত্র বানানোর চেষ্টা করবো, সেটা হচ্ছে ddx অফ sin x, আর ddx অফ sin x সমান হচ্ছে আসলে cos x। তাহলে ddx অফ sin x সমান cos x, ওর সাথে পার্থক্যটা কি, এখানে sin এখানেও sin, কিন্তু এখানে যে জায়গায় x থাকার কথা এখানে সেই জায়গায় আছে e টু দি পাওয়ার √x, তাহলে আমি ওই পুরো e টু দি পাওয়ার √x কে আমি করবো কি x মনে করবো, আর ওকে যদি x মনে করি তাহলে ddx অফ sin x সমান হচ্ছে cos x, x মানে হচ্ছে e টু দি পাওয়ার √x। আর যেহেতু এটা x ছিল না তার কারণে আমরা করবো কি, তাকে আবার ডিফারেন্সিয়েশন করবো, তাহলে e টু দি পাওয়ার √x, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এর পরের লাইনে এটা যেমন আছে তেমন লিখে ফেলবো, এটা যেমন আছে তেমন লিখে ফেলবো, cos e টু দি পাওয়ার x যেমন আছে তেমন লিখে ফেলবো, আর ওর পাশে ওর ডিফারেন্সিয়েশনটা লিখবো। এখন দেখলাম এটার ডিফারেন্সিয়েশন করতে গিয়েও আমরা দেখলাম এটারও ডিফারেন্সিয়েশনের কোনো সরাসরি সূত্র নাই, তবে ওর কাছাকাছি একটা সূত্র আছে, আর ওর কাছাকাছি সূত্র হচ্ছে ddx অফ e টু দি পাওয়ার x। ওর মধ্যে পার্থক্য কি, e আর e তো একই, এখানে যে জায়গায় x থাকার কথা এখানে সেই জায়গায় আছে √x, যার কারণে আমরা করবো কি, ওই √x টাকেই x মনে করবো, √x পুরোটাকে x মনে করবো। তাহলে e টু দি পাওয়ার x এর সূত্র কি ছিল, e টু দি পাওয়ার x নিজে, তাহলে এখানেও ddx অফ e টু দি পাওয়ার x এর সূত্র হবে e টু দি পাওয়ার x নিজে, কিন্তু যাকে x মনে করলাম সে তো x নয়, যার কারণে তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, আর ওকে আবার ডিফারেন্সিয়েশন করলে আমরা এবার কিন্তু সরাসরি একটা সূত্র পাই, যে সূত্র আমরা গত ক্লাসে শিখলাম, সেটা হচ্ছে কি ddx অফ √x ইকুয়াল টু হচ্ছে 1/2 √x
এক্স, ডিডিএক্স অফ রুট এক্স সমান 1/2 রুট এক্স। তো ওর মধ্যে পার্থক্য কোথায় দেখি? তাহলে রুট আছে, এক্স আছে, সূত্র আর ওর মধ্যে কোনো পার্থক্যই নেই। তার মানে এখানে কাউকে এক্স মনে করার দরকার নেই, সরাসরি সূত্রটা হবে। তাহলে ডিডিএক্স অফ রুট এক্স সমান হবে 1/2 রুট এক্স। তো লাস্ট লাইনে এই ই টু দি পাওয়ার এক্সটা এখানে বসে যাবে তার পাশে, ওই যে কসটাও তার পাশে বসে যাবে, cos ই টু দি পাওয়ার রুট এক্স। আর এখান থেকে 1 যেটা আছে সেটাও বসে যাবে sin ই টু দি পাওয়ার রুট এক্স। আর এখান থেকে এটাও বসে যাবে sec স্কয়ার ln sin ই টু দি পাওয়ার রুট এক্স। ব্যাস এটাই হচ্ছে ওর ডিফারেন্সিয়েশন। তবে এক্ষুনি ডিফারেন্সিয়েশনটা শেষ হলেও অঙ্কের আনসার কিন্তু এখনো শেষ হয়নি। কারণ আমরা যখন কোন একটা ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েশন শেষ হওয়ার পরে ওই অঙ্কে বা ওই প্রশ্নে বীজগাণিতিক, ত্রিকোণমিতিক এবং সূচকীয় যেসব কাজকর্মগুলো থাকবে সেগুলো অবশ্যই আমাদেরকে শেষ করতে হবে। ওগুলো শেষ না হওয়া পর্যন্ত ওই লাইনকে আমরা আনসার বলতে পারি। তো এখানে আমরা কিছু বীজগাণিতিক এবং ত্রিকোণমিতিক কাজ শেষ করলে তারপরে আমরা এটাকে বলতে পারবো যে লাস্ট লাইন আর কি ডিফারেন্সিয়েশনের। কিন্তু এক্ষুনি ডিফারেন্সিয়েশন শেষ হলেও এই লাইনটা আমাদের জন্য লাস্ট লাইন নয়। তো আমরা এর পরের কাজগুলো একটু দেখি। ওকে, তাহলে আমরা এরপরে কি করবো? এটা যেমন আছে তেমন রেখে দিব, sec স্কয়ার অফ ln sin ই টু দি পাওয়ার রুট এক্স যেমন আছে তেমন রেখে দিলাম। তারপর এখান থেকে একটু দেখি এই cos ই টু দি পাওয়ার রুট এক্স আর sin ই টু দি পাওয়ার রুট এক্স একটু ভালো করে খেয়াল করি। এই cos ই টু দি পাওয়ার রুট এক্স এটাকে কিন্তু আমি চাইলে এখানে কল্পনা করতে পারি। তার মানে এখানে যদি কল্পনা করি তাহলে কি হয়? cos ই টু দি পাওয়ার রুট এক্স ডিভাইডেড বাই sin ই টু দি পাওয়ার রুট এক্স সমান হচ্ছে cot ই টু দি পাওয়ার রুট এক্স। কেন? কারণ cot থিটা মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা। এই জন্য আমরা এটাকে cot লিখে দিতে পারলাম। আর এখানে একটু দেখি ই টু দি পাওয়ার রুট এক্স আর 1/2 রুট এক্স। ওকে, তাহলে এইভাবে লিখতে পারি, মানে ই টু দি পাওয়ার রুট এক্সটাকে এখানে উপরে চিন্তা করতে পারি, ই টু দি পাওয়ার রুট এক্স ডিভাইড বাই 2 রুট এক্স। ব্যাস, এখানে আমরা বীজগাণিতীয় কাজ, ত্রিকোণমিতিক কাজ শেষ করলাম, যার কারণে এটাই আমাদের জন্য আনসার। ওকে শিক্ষার্থীরা, একটু আগে আমরা যে দুটো উদাহরণ দেখলাম, এই দুটো উদাহরণ দেখে তোমাদের হয়তো সন্তুষ্টি আসতে পারে, কিন্তু আমি এই দুটো উদাহরণ করানোর পর মোটেই সন্তুষ্ট নয়। কারণ এখন আমরা যে দুটো উদাহরণ যে সিস্টেমে করলাম, এই সিস্টেমটা মূলত ইন্টারমিডিয়েটে থাকা সিস্টেম। মানে ইন্টারমিডিয়েটে যে স্টুডেন্টরা থাকে ওরাই ডিফারেন্সিয়েশন গুলোকে এভাবে করে। কিন্তু আমরা যেহেতু অনার্স লেভেলে উঠলাম, তো আমাদেরকে ডিফারেন্সিয়েশন গুলো শিখতে হবে একটু উন্নতভাবে। উন্নতভাবে বলতে এমন না যে সূত্র চেঞ্জ হয়ে যাবে, সিস্টেম চেঞ্জ হয়ে যাবে, কিছুই চেঞ্জ হবে না, খালি বিশাল একটা অঙ্ককে। তো প্রথমে আমি যে উদাহরণটা দেখালাম সেটা হচ্ছে, আমি যখন ওকে ডিফারেন্সিয়েশন করতে গেলাম তখন আমি এই পাশে লিখলাম dy dx আর এই পাশে লিখলাম d dx 10 ln x স্কয়ার, এটা লিখলাম। তো আমি ddx অফ 10 ln x স্কয়ার এই লাইনটা না লিখে আমি কিন্তু ওর আনসারটা লিখতে পারতাম। কিভাবে? আনসারটা কিভাবে লিখবো? আমি বললাম যে এই পাশে আমি ডিফারেন্সিয়েশন করব। তো ডিফারেন্সিয়েশন করতে গেলে দেখলাম এটা কোন সূত্রের সাথেই মিলে না, তখন আমরা দেখলাম এটা 10x এর সাথে মিলে। তো আমি কি করলাম? এটাকে x মনে করলাম, এটাকে x মনে করলাম, তাহলে এটা কি হলো 10x। তো 10x কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে আনসারটা কি হবে? 10x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কয়ার x। তো আমি লিখে দিলাম এখানে সরাসরি ডিফারেন্সিয়েশনের আনসার sec স্কয়ার x, x মানে হচ্ছে ln x স্কয়ার। ব্যাস লিখলাম 10x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কয়ার x। কিন্তু কথা হচ্ছে যাকে x মনে করলাম সে কি আসলে x? তাহলে ওকে ডিফারেন্সিয়েশন করে আনসারটা এখানে বসাইতে হবে। তাহলে ওকে ডিফারেন্সিয়েশন করলে আনসার কত হয়? ওকে ডিফারেন্সিয়েশন কোন কথা বা ওকে যদি ডিফারেন্সিয়েশন করতে গিয়ে আমি দেখলাম ln x এর সূত্র এখানে অ্যাপ্লাই করা যাবে, তবে পুরোপুরি ln x এর সাথে মিল নাই। আর পুরোপুরি ln x এর সাথে মিল না থাকার কারণে আমার কি করতে হবে? এই x স্কয়ার যেটা আছে সেটাকে কি করতে হবে? x ধরতে হবে। তাহলে এখন হচ্ছে ln x, আর ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x। এখানে x এর জায়গায় x স্কয়ার আছে, তো আমি x স্কয়ার লিখলাম। এখন ওকে ln x কে ডিফারেন্সিয়েশন করতে গিয়ে ওকে আবার x ধরলাম, তো যাকে x ধরলাম তাকে আবার ডিফারেন্সিয়েশন করে এখানে বসাই দিই। তো x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে आंसर আসবে twice x। ব্যাস ডিফারেন্সিয়েশনের কাজ এখানে শেষ। আর এরপরে বীজগাণিতিক কাজ আগে যে অঙ্কটা করেছিলাম ওটার মতো করেই করব। এবার আমরা পরবর্তী যে অঙ্কটি, এবার আমরা এই প্রশ্নটার দিকে তাকাই, আর ওর দিকে তাকাই। ওর y কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি লিখতে পারবো dy dx। ডিফারেন্সিয়েট করলাম, তো এই পাশে যখন আমি ডিফারেন্সিয়েট করতে চাইবো তখন আমি দেখবো যে এটা সরাসরি কোনো সূত্র এখানে নাই, যার কারণে আমি ওকে করবো কি, এটাকে x মনে করবো। এটাকে x মনে করে
এটাকে x মনে করে আমি 10x এর সূত্র লিখবো। তো 10x এর সূত্র হচ্ছে sec স্কয়ার x। এইটা তাহলে ddx of 10 এই বিশাল আকারের x এর সূত্র হচ্ছে sec স্কয়ার এই বিশাল আকারের x। ঠিক আছে, কিন্তু যাকে আমি x মনে করলাম সে x না হওয়ার কারণে তাকে আবার ডিফারেন্সিয়েশন করে এখানে বসাইতে হবে। তো আমি করলাম কি, ওকে যখন ডিফারেন্সিয়েশন করতে যাচ্ছে 10 এর কাজ শেষ, ওকে যখন ডিফারেন্সিয়েশন করতে যাচ্ছে তখন দেখলাম এটাও তো কারোর সাথে মিলে না। তখন আমি কি করলাম, নতুন ভাবে এই sin এই √x যেটা দেখা যাচ্ছে এইটাকে x ধরলাম। এটাকে যখন x ধরলাম তখন এটা হয়ে গেল ln x, আর ln x এর ডিফারেন্সিয়েশনের সূত্র হচ্ছে 1/x। তো 1/x এখানে x এর জায়গায় কি আছে, sin e⁻√x। ব্যাস বসাইলাম sin e⁻√x। এবার কথা হচ্ছে এই ডিফারেন্সিয়েশন শেষ, কিন্তু যাকে আমি x মনে করলাম সে আবার x নয়। তখন আমার কি করতে হবে, ওকে আবার ডিফারেন্সিয়েশন করে ওর পাশে বসাইতে হবে। আর ওকে যখন ডিফারেন্সিয়েশন করতে চাইতেছি তখন আমি দেখলাম এটার সূত্র হচ্ছে ddx sin x এর সাথে মিল, কিন্তু এখানে আবার এটা x নয়, তাকে আমি x মনে করতে হবে। তাহলে আমি যদি ওকে x মনে করি তাহলে sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos এই x যেভাবে আছে cos x। কিন্তু এটা কি আবার x ছিল না, এটা আবার x না হওয়ার কারণে আমার করতে হবে কি, তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আর ওকে যদি আমি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে e⁻x এটাকে x মনে করতে হবে। এটাকে x মনে করলে e⁻x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে e⁻x নিজে। কিন্তু ওই যে x মনে করলাম সে আবার x না হওয়ার কারণে তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, আর তার ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/2√x। ব্যাস এক লাইনে সমস্ত ডিফারেন্সিয়েশন আমি করে আনার চেষ্টা করলাম। তো এখানে শুধুমাত্র মাথায় রাখতে হবে যে প্রথম ডিফারেন্সিয়েশনটা করার পর কাকে x ধরলাম, মনে মনে তাকে যাকে x ধরছি তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে গিয়ে কাকে x ধরলাম, তারপর আবার যখন ওকে ডিফারেন্সিয়েট করে আনসার বের করলাম তখন আবার দেখতে হলো কাকে x ধরলাম। মানে প্রতিবার আমাকে দেখতে হবে যে কাকে আমি x মনে করলাম, তার ডিফারেন্সিয়েশনের আনসারটাই খালি এখানে বসাতে থাকবো। আর একটা সময় লাস্টে গিয়ে আর কাউকে x ধরতে হয় না, ওই লাইনে এসে ওই জায়গায় এসে আমরা থেমে যাবো। ব্যাস ডিফারেন্সিয়েশনের এই হচ্ছে কৌশল। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমরা করছিলাম ক্যালকুলাস 1 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ডিফারেন্সিয়েশন। তো ডিফারেন্সিয়েশন আমরা গত 3 ক্লাস ধরে দেখছি, আজকে আমরা ডিফারেন্সিয়েশন উদাহরণগুলো দেখব। তো আমি একটা প্রশ্ন নিলাম, প্রশ্নটা হচ্ছে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, যা কিনা প্রশ্নে দেওয়া আছে y = cosec স্কয়ার √x² + 3। তো আমরা আর এই ম্যাথটা ডিটেইলসে করব না, আমরা এক লাইনে ডিফারেন্সিয়েট করার অভ্যাসটা আসলে আনার চেষ্টা করব আর কি নিজেদের মধ্যে। তো আমি যদি এটাকে প্রথমে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তো আমি কি করব, প্রথমে আমি y কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি লিখব dy dx। আর এই পাশে যখন আমি ডিফারেন্সিয়েশন করতে চাইবো তখন আমি দেখব যে এটা কার সূত্রের সাথে মিলে। প্রথমে আমি দেখলাম যে e⁻সামথিং লেখা আছে, তার মানে এটা যদি মিলে তাহলে হচ্ছে ddx of e⁻x এর সূত্রের সাথে মিলবে। তো আমি যদি ওকে ddx of e⁻x এর সাথে মিলাতে চাই তাহলে হবে কি, ddx এখানে আছে e আর এখানে দেখা যাচ্ছে e, আর এখানে যে জায়গায় x দেখা যাচ্ছে এখানে সেই জায়গায় দেখা যাচ্ছে cosec স্কয়ার
রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 3। তার মানে আমার করতে হবে কি, এটা পুরোটাকে এক্স মনে করতে হবে। আর আমি যদি এটা পুরোটাকে এক্স মনে করি তাহলে ই টু দি পাওয়ার এক্স, আর ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স এর সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এক্স নিজেই। তাহলে আমি এখানে লিখে দিব ই টু দি পাওয়ার এক্স। তবে আমার এখানে এক্স এর জায়গা দখল করে আছে কোসেক স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 3 এই রাশিটা। ওকে, এখন এই ডিফারেন্সিয়েশনের পর আমরা দেখলাম যে যাকে আমরা এক্স মনে করলাম সে আসলে এক্স নয়, সুতরাং তাকে আবার ডিফারেন্সিয়েশন করে এইখানে বসাইতে হবে। তো এখন আমি কি করতেছি, বোঝার সুবিধার জন্য ইটাকে মুছে দিচ্ছি। তার মানে যাকে এক্স মনে করলাম তাকে এখন আমি ডিফারেন্সিয়েশন করে এই জায়গাতে বসাবো। এখন কথা হচ্ছে ওকে যখন ডিফারেন্সিয়েশন করতে গেলাম তখন ও কার সাথে মিলে? নরমালি ওর দিকে তাকাইলে মনে হয় এটা যেন ডিডিএক্স অফ কোসেক এক্স এই সূত্রের সাথে মিলবে, কিন্তু আসলে এটা ডিডিএক্স অফ কোসেক এক্স সূত্রের সাথে কোনো মিল নাই। ভালো করে খেয়াল করি, এখানে আছে কোসেক স্কয়ার আর এখানে কিন্তু শুধুই কোসেক। তার মানে আমরা যে সূত্রটা শিখলাম সেটা হচ্ছে ডিডিএক্স অফ কোসেক এক্স, নট কোসেক স্কয়ার এক্স। আমরা যে সূত্রটা শিখলাম সেটা কোসেক স্কয়ারের ছিল না, কিন্তু এখানে দেখা যাচ্ছে কোসেক স্কয়ার একটা রয়ে যাচ্ছে। তো এই জন্য আমাকে করতে হবে কি, এটা আসলে যার সাথে মিলে সেটা হচ্ছে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন। ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সূত্রের সাথে এটা মিলে যায় কিভাবে দেখি, এই যে এখানে আমি যদি এই স্কয়ারটা বাদ দিয়ে এই জায়গাটা, যে এলাকাটা আমি বাউন্ডারি দিচ্ছি সেটা একটু খেয়াল করি, স্কয়ারটা বাদ দিয়ে এই জায়গাটাকে যদি আমি এক্স মনে করি তাহলে এটা হচ্ছে এক্স স্কয়ার। আর ডিডিএক্স অফ এক্স স্কয়ার, এক্স স্কয়ারের সূত্র হচ্ছে 2x। তাহলে ডিডিএক্স অফ এক্স স্কয়ার সূত্র যদি 2x হয় তাহলে আমার এটা যদি এক্স স্কয়ার হয় তাহলে সূত্র কি হবে, এই 2 আর এই পুরোটা x। x মানে কি, কোসেক রুট ওভার এক্স স্কয়ার প্লাস 3, এটা পুরোটাই হচ্ছে x। তাহলে এখানে একটু দেখি, এই x এর জায়গায় এখানে ছিল কোসেক রুট এত, আর এই স্কয়ারের জায়গায় আছে স্কয়ার। তো x স্কয়ারের ডিফারেন্সিয়েশন যদি 2x হয় তাহলে আমাদের এখানে x স্কয়ারের ডিফারেন্সিয়েশন হবে 2 এই x। এখন কথা হচ্ছে এক্ষুনি যাকে x মনে করলাম সে আবার x নয়, তখন আমাকে কি করতে হবে, ওকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো আমি যাকে ডিফারেন্সিয়েশন করবো, মানে যাকে x মনে করলাম সেটা বাদে বাকিগুলো মুছে দিই। এই স্কয়ারটাকে আমি এখানে মুছে দিলাম, ব্যাস। এবার এটাকে আমার ডিফারেন্সিয়েশন করে তার পাশে বসাইতে হবে। এখন ওকে যখন ডিফারেন্সিয়েশন করতে গেলাম তখন দেখলাম এটা কোসেক এক্স সূত্রের সাথে মোটামুটি মিল দেখা যাচ্ছে। কিভাবে, যদি আমি এখানে ডিডিএক্স অফ কোসেক এক্স কে লিখি তাহলে কোসেক এক্স সূত্রের সাথে কি মিলে সেটা একটু দেখি। এখানেও কোসেক এখানেও কোসেক, কিন্তু পার্থক্য হচ্ছে এখানে এক্স কিন্তু এখানে হচ্ছে এক্স স্কয়ার প্লাস 3 মানে রুট সহ। তো আমি এই জিনিসটাকে এবার এক্স মনে করবো, আর এটাকে যদি এক্স মনে করি তাহলে হচ্ছে কোসেক এক্স। আর কোসেক এক্স এর সূত্র হচ্ছে মাইনাস কোসেক এক্স কট এক্স, কোসেক এক্স কট এক্স। এটা আমি এখন এখানে লিখে দিব। তো মাইনাস কোসেক এক্স কট এক্স, তো আমাদের জন্য এক্স তো রুট ওভার এক্স স্কয়ার প্লাস 3, অসুবিধা নাই। তো আমরা লিখলাম কোসেক এক্স এর সূত্র হচ্ছে, একটা ব্র্যাকেট দিয়ে দেওয়া উচিত, মাইনাস কোসেক এক্স এক্স মানে হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস 3, সেই সাথে কট এক্স, এক্স মানে হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস 3 সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখন কথা হচ্ছে এক্ষুনি কোসেক এক্স ওকে এক্স মনে করলাম, ওকে এক্স মনে করে আমি এই ডিফারেন্সিয়েশনটা করলাম, কিন্তু সেও এক্স নয়। তাহলে আমি যাকে এক্স মনে করলাম তাকে রেখে এটাকে মুছে দিই, আর যাকে এক্স মনে করছি তাকে এবার আবার ডিফারেন্সিয়েশন করে আমি পাশে বসাবো। এখন ওকে যখন ডিফারেন্সিয়েশন করতে গেলাম তখন ও যে সূত্রের সাথে মিললো সেটা হচ্ছে ডিডিএক্স অফ রুট এক্স। তো একটু ভালো করে খেয়াল করি, ডিডিএক্স অফ রুট এক্স, কাকে এক্স মনে করতে হবে সেটা কিন্তু সূত্র নিজেই বলে দেয়। রুটের জায়গায় এক্স মনে করতে হবে এই ভিতরের রাশিটাকে এক্স, তাহলে রুটকে রুটই করবো। আর এই ভিতরে যে জিনিসটা দেখা যাচ্ছে এই ভিতরের জিনিসটাকে আমি মনে করবো এক্স। তাহলে ডিডিএক্স অফ রুট এক্স, ডিডিএক্স অফ রুট এক্স, পার্থক্য কি, এখানে আছে এক্স আর এখানে আছে এক্স স্কয়ার প্লাস 3। তো ডিডিএক্স অফ রুট এক্স এর সূত্র হচ্ছে 1/2 রুট এক্স। তাহলে ডিডিএক্স অফ রুট এক্স এর সূত্র আমাদের কি হবে, পাশে বসাতে হবে, জায়গা না হয় আমি এখানে বসাচ্ছি নিচে। তাহলে ডিডিএক্স অফ রুট এক্স সমান 1/2 রুট এক্স হচ্ছে আমাদের এখানে এই এক্স স্কয়ার প্লাস 3, ডিডিএক্স অফ রুট এক্স সমান হচ্ছে 1/2 রুট এক্স। এখন কথা হচ্ছে যাকে এক্স মনে করলাম সেটা বাদে বাকিটা আমি আবার মুছে দিই। তাহলে আমি কাকে এক্স মনে করছিলাম, এই যে ব্র্যাকেট দেওয়া অংশটাকে এক্স মনে করছিলাম, বাউন্ডারি দেওয়া। এবার এটাকে ডিফারেন্সিয়েশন করে পাশে বসাবো। ওকে যখন ডিফারেন্সিয়েশন করতে চাইবো তখন এক্স স্কয়ারের সরাসরি সূত্র আছে, এক্স স্কয়ারের সূত্র হচ্ছে 2x, আর যদি প্লাস 3 কে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো 0।
ব্যাস, তাহলে x স্কয়ার প্লাস 3 ডিফারেন্স হচ্ছে 2x প্লাস 0। ব্যাস, এক লাইনে আমরা ডিফারেন্সিয়েশনটা করলাম। তো এখানে মাথায় রাখতে হবে আমি কাকে x মনে করলাম আর যাকে x মনে করলাম তাকে আবার যেন ডিফারেন্সিয়েশনটা করতে হয়, করা হয়, না হলে কিন্তু ভুল হয়। তাহলে এখন আমরা দেখলাম যে এখানে এই যে মুছে দেওয়ার যে সিস্টেম, এটা কিন্তু অনেক বেশি কাজে আসে। তো আমরা কি করব, পেন্সিল দিয়ে কেটে দিব, যে অংশটা ডিফারেন্সিয়েশন শেষ সেটাকে পেন্সিল দিয়ে কেটে দিলাম, বাকি অংশটা আমার চোখের সামনে দেখা যাবে যে এটাকে আমি এবার এক্স ধরে ডিফারেন্সিয়েশন করব। আবার যাকে এক্স ধরলাম তাকে আবার ডিফারেন্সিয়েশন করে তার আনসারটা এখানে বসাবো। এরপর আমরা এখান থেকে বীজগাণিতিক আর ত্রিকোণমিতিক কাজগুলো শেষ করলে ডিফারেন্সিয়েশন আনসার চলে আসবে। আচ্ছা, তাহলে এবার আমরা বীজগাণিতিক আর ত্রিকোণমিতিক কাজগুলো শেষ করে আনসারটা বের করে নিই। তাহলে এখানে কি হচ্ছে দেখি, এখানে এই যে 2 আর এই 2, এই 2 আর 2 কাটা যাবে, আর কিছুই হবে না, খালি যা যেভাবে আছে সেভাবে লিখবো। তো প্রথমে চিহ্নগুলো খেয়াল করতে হবে, সবার সাথে সবার গুণ সম্পর্ক, তো গুণ সম্পর্কে একটা মাইনাস রয়ে যাচ্ছে, তাহলে এই মাইনাসটা আমি সবার সামনে নিয়ে আসলাম মাইনাস। এরপর আমি কোসেক এক্স কে লিখে ফেলবো, এই যে কোসেক রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 3 লিখে ফেললাম। তারপর এখানে কোসেক দেখা যাচ্ছে, তাহলে কোসেক আর কোসেক মিলে হয়ে যাবে কোসেক স্কোয়ার, আমি এটাকে স্কোয়ার দিয়ে দিই, কোসেক কোসেক মিলে হচ্ছে কোসেক স্কোয়ার। আর এই কট এক্স যেমন আছে তেমন থেকে যাবে, কট রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 3। সেই সাথে এখানে আর বাকি কি থাকলো, ই টু দি পাওয়ার এত, তাহলে ই টু দি পাওয়ার এত লিখে ফেলি, ই টু দি পাওয়ার কোসেক স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 3। আর এখানে বাকি আছে একটা এক্স যেটা উপরে থাকে, আর নিচে বাকি আছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 3। ব্যাস, এটাই হচ্ছে এই প্রশ্নের জন্য ডিফারেন্সিয়েশনের আনসার। ওকে শিক্ষার্থীরা, তো আমরা ডিফারেন্সিয়েশনের আরেকটা প্রশ্ন দেখি। প্রশ্ন হচ্ছে y = x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x। তো এই ধরনের প্রশ্নগুলো আমরা ইন্টারমিডিয়েটে করছি, এখনো এসে একই রকম প্রশ্ন আমাদের করতে হচ্ছে। তো পার্থক্য একটাই, এখন আমাদের হাতে u টু দি পাওয়ার v নামে একটা সূত্র আছে। তো আমরা সূত্রটা একবার দেখে আসি। ddx অফ u টু দি পাওয়ার v, এটা সূত্রটা হচ্ছে u টু দি পাওয়ার v যেমন আছে তেমন থাকবে, তারপর একটা ddx বসাইতে হবে, তারপর এই যে পাওয়ার v সেটা আগে বসবে, একটা লং বসবে, একটা একটা u বসবে। ব্যাস, এই সূত্রের সাহায্যে আমরা এই ম্যাথগুলো সমাধান করতে পারবো খুব সহজে। তাহলে দেখি, প্রথমে আমাকে লিখতে হবে কি, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এটা লিখলাম। লেখার পর y কে যদি আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি লিখবো ddx অফ y। আর ওকে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তখন একটু দেখি এই একটাকেই আমি u ধরবো, আর পাওয়ার যারা আছে ওরা সবাই হচ্ছে v, তাহলে u টু দি পাওয়ার v। তাহলে এখন সূত্র অনুযায়ী আমাকে লিখতে হবে কি, u টু দি পাওয়ার v যেমন আছে তেমন থাকবে, u টু দি পাওয়ার v যেমন আছে তেমন থাকবে, তারপর এটা ddx বসাবো, আর পাওয়ারটাকে আগে লিখবো, এখানে পাওয়ার হচ্ছে x টু দি পাওয়ার x, পাওয়ারটাকে আগে লিখলাম, তারপর এটা লং দিব, তারপরে u টাকে লিখব। তার মানে এটা হচ্ছে আমার জন্য v, তো v টাকে আগে লিখলাম, আর এটা হচ্ছে আমার জন্য u, তো লং দিয়ে u টাকে লিখলাম। ব্যাস, এবার এখান থেকে আমরা ডিফারেন্সিয়েশনের বাকি কৌশলগুলো শেষ করতে পারবো। তাহলে x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x, এটা তো ডিফারেন্সিয়েশনের বাইরে, ও যেমন আছে তেমন থাক। আর ওকে ডিফারেন্সিয়েশন করতে গিয়ে আমি একটা থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে ln x একটা x এর ফাংশন, x টু দি পাওয়ার x এটা আরো একটা x এর ফাংশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা ডিফারেন্সিয়েশন করতে এসে x এর দুইটা ফাংশন গুণ আকারে আছে, তার মানে এখানে আমাকে যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে ddx অফ u v সূত্র। আর ddx অফ u v সূত্র হচ্ছে u কে বাইরে রেখে v কে সাইজ প্লাস v কে বাইরে রেখে u কে সাইজ। তাহলে এখন আমি যদি u কে বাইরে রাখি, তাহলে x টু দি পাওয়ার x কে বাইরে রেখে v কে সাইজ, ডাইরেক্ট উত্তর না লিখে আমরা এখানে একটু সূত্রটা ভেঙে লেখার চেষ্টা করি। u কে বাইরে রেখে v কে সাইজ প্লাস v কে বাইরে রেখে u কে সাইজ, তাহলে u এটা u এটা v, u কে বাইরে রেখে v কে সাইজ, তারপর v কে বাইরে রেখে u কে সাইজ। ব্যাস, এবার আমি আবার ডিফারেন্সিয়েশন করার চেষ্টা করব। তাহলে x টু দি পাওয়ার x প্রথমে লিখে ফেললাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, x টু দি পাওয়ার x তার জায়গায় লিখলাম, ddx অফ ln x সমান হচ্ছে 1/x, সরাসরি সূত্র আছে ddx অফ ln x এর, তাহলে ddx অফ ln x সমান হচ্ছে 1/x লিখে ফেললাম, প্লাস এখানে ln x তার জায়গায় থাকলো ln x, এদিকে আবার ddx অফ x টু দি পাওয়ার x, তাহলে x টু দি পাওয়ার x এর একটা ফাংশনের মাথার উপরে আরো একটা x এর ফাংশন, তাহলে আমাকে আবার u টু দি পাওয়ার v সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আর এই ক্ষেত্রে এটা হবে যে u, আর এই মাথার উপরে যেটা সেটা হবে v। তাহলে আমি এই ক্ষেত্রে আরেকটা থার্ড ব্র্যাকেট দিই,
থার্ড ব্র্যাকেট দিয়ে অথবা আমি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি। সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটার জন্য সূত্র লিখলাম। সূত্র কি? ইউ টু দি পাওয়ার ভি যেমন আছে তেমন বসাই দিব। তাহলে ইউ টু দি পাওয়ার ভি মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স যেমন আছে তেমন বসাই দিলাম। এরপর একটা ডিডিএক্স চিহ্ন দিব, তারপর পাওয়ারটা সামনে আসবে, তো পাওয়ার হচ্ছে এখানে এক্স, তাহলে পাওয়ারটা আগে বসবে এক্স, তারপর এটা লন বসবে, তারপর এই বেসটা বসবে, মানে ভি সামনে বসছে, লন, তারপর এটা বসবে। তো এটা ইউ ভি দিয়ে না শিখে এটা পাওয়ার আর বেস দিয়ে শিখাটা সহজ। একটু দেখি, ddx অফ ইউ টু দি পাওয়ার ভি সমান আছে ইউ টু দি পাওয়ার ভি যেমন আছে তেমন থাকবে, ddx লিখবো, প্রথমে পাওয়ারটা বসাবো, লন দিয়ে বেস বসাবো। ওকে, তাহলে এবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, আর এই যে থার্ড ব্র্যাকেটটা শুরু হয়েছিল ওই থার্ড ব্র্যাকেটটা আমরা এখানে ক্লোজ করি। ব্যাস, এরপর নরমালি ডিফারেন্সিয়েশনটা শেষ হয়ে গেল। তাহলে x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x তার জায়গায় রাখলাম, এখানে আমি x টু দি পাওয়ার x ডিভাইডেড বাই x লিখলাম, প্লাস ln x লিখলাম তার জায়গায়, এখানে লিখলাম x টু দি পাওয়ার x ddx অফ x ln x, ddx অফ x ln x। ভালো করে খেয়াল করি, এটা একটা x এর ফাংশন, এইদিকে এটা আবার আরেকটা x এর ফাংশন। তাহলে দুইটা x এর ফাংশন পাশাপাশি থাকলে এরকম u v সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে আমাকে আবার ব্র্যাকেট দিতে হচ্ছে, আমি ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখলাম u কে বাইরে রেখে v কে সাইজ, মানে u কে বাইরে রেখে v কে সাইজ, প্লাস v কে বাইরে রেখে v হচ্ছে বাইরে রেখে u কে সাইজ। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার আমি এখান থেকে লাস্ট ডিফারেন্সিয়েশন গুলো করে আনসার বের করে আনতে পারি। তাহলে ওকে যেমন আছে তেমন রাখলাম, x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x, ও যেমন আছে তেমন থাকলো x টু দি পাওয়ার x ডিভাইডেড বাই x, তারপর হচ্ছে প্লাস ln x তার জায়গায় থাকলো। এখানে আছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে x টু দি পাওয়ার x আছে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ডিফারেন্সিয়েশনটা হবে। তাহলে x এর জায়গায় x বসে যাক, ddx অফ ln x এর সরাসরি সূত্র হচ্ছে 1/x লিখলাম, প্লাস ln x তার জায়গায় বসে যাক কারণ সে ডিফারেন্সিয়েশনের বাইরে, আর x কে ডিফারেন্সিয়েট করলে আমরা आंसर পাবো জাস্ট 1। ব্যাস, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার আমি এখান থেকে বীজগণিতের কাজগুলো করে ম্যাথটা শেষ করার চেষ্টা করব। ইকুয়াল টু x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x যেমন আছে তেমন থাক। একটু খেয়াল করি, এই যে এখানে সেকেন্ড ব্র্যাকেটটা আমি না দিলেও পারি, আচ্ছা তাও একবার দিই, আরেকটা লাইন বাড়াই। তাহলে এখানে আমি পাচ্ছি কি x টু দি পাওয়ার x ডিভাইডেড বাই x, এটা লিখলাম, প্লাস এই ln x কে ভিতরে গুণ করে দিই। ln x যদি ওর সাথে গুণ হয়ে যায় তাহলে হয়ে যাবে ln x ইনটু x টু দি পাওয়ার x। আর এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে থাকবে x আর x কাটা, খালি 1 থাকবে, প্লাস ln x থাকবে, ln x থাকবে। তো মাঝখান থেকে সেকেন্ড ব্র্যাকেটটা আসলে হাওয়া হয়ে গেল, সেকেন্ড ব্র্যাকেট থাকলো না, থার্ড ব্র্যাকেট থাকলো। কেন? কারণ সেকেন্ড ব্র্যাকেট এখানে গুণ করে দেওয়ার কারণে সেকেন্ড ব্র্যাকেটটা আর না দিলেও চলবে। এখন এখান থেকে আমরা আবার x টু দি পাওয়ার x কমন নিতে পারি, x টু দি পাওয়ার x তার জায়গায় থাক, ওর কাছে x টু দি পাওয়ার x দেখা যাচ্ছে, ওর কাছেও x টু দি পাওয়ার x দেখা যাচ্ছে। তাহলে আমি গুণ দিয়ে x টু দি পাওয়ার x কে কমন নিই। তো x টু দি পাওয়ার x যদি ওর কাছ থেকে কমন চলে যায়, ওর কাছে থাকবে 1/x, প্লাস ওর কাছে x টু দি পাওয়ার x কমন চলে গেলে থাকবে ln x ইনটু 1 প্লাস ln x। ব্যাস, এটাই হচ্ছে आंसर।